আজ তৈরি করব তিতা ছাড়া করলা ভাজি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 চামচ। 4 চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি প্রায় 1 কাপের মতো। অবশ্যই পেঁয়াজ কুচি, রসুন কুচিটা, কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিবেন ভাজির মধ্যে, তাহলে ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রসুন কুচিটা মাস্ট একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসুন কুচির ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে করলা ভাজির মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। একটু ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি করলাগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম। পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর বিচিটাকে কিন্তু ফেলে দিয়েছি। অবশ্যই করলাটাকে ধুয়ে চালনে ছেঁকে রাখবেন, তাহলে পানির পরিমাণটা কম হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে ঢাকনাটা আমি আর দিব না। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু করলাটা বেশি তিতা লাগে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ঢাকনা দিয়ে বেশি ঢাকার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি আবারও নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু আমার বাড়ানো আছে, আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে করলাটাকে রান্না করে নেব খুব সুন্দর করে। আপনারা চাইলে এই অবস্থায় আরও কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করতে পারেন। সামান্য এখানে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে শুধু হলুদ, লবণ আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভাজলেই কিন্তু করলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি এটা রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই করলা ভাজিটা সবসময় আমি যখনই করলা ভাজি তৈরি করি কখনোই কেউ বলে না যে তিতা লাগে। আমার করলা ভাজি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। করলা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। চাইলে এইভাবে চটপট তৈরি করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই আজকের রেসিপিটি কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আপনারা চাইলে কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন। আর এখানে কিন্তু ধনেপাতা অ্যাড করতে পারেন, ধনেপাতা অ্যাড করলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর একটা টিপস বলে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক সময় যে সবুজ অংশটা সেটা কিন্তু চলে যায়। যে কোনো সবজি বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু এই যে সবুজ অংশটা লালচে কালার হয়ে যায়। আর ভালোভাবে কিন্তু এটাকে ভাজতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, যাতে প্যানের সাথে লেগে যায়। আমার ভাজিটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, সবুজ কালারটাও কিন্তু আছে। এরকম ভাজি দিয়ে কিন্তু বাসার সবাই অনেক বেশি ভাত খেয়ে নেয় পেটটা ভরে, আর অনেক বেশি পছন্দ করে। তিতেও লাগে না কিন্তু ভাজিটা। এভাবে একদিন ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না।